আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রীদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে। মনোনয়নপত্র জমা দিতে হবে ৯ মের মধ্যে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্য পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে দেশের সম্ভাব্য সংকট মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি। মন্ত্রী পরিষদের নিয়মিত সভায় এসব নির্দেশনা দেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। ৩ বছর আগে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে বিশ্ব পরিস্থিতি। জ্বালানি সহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির শিকার হয়েছে বাংলাদেশ সহ অনেক দেশ। নতুন করে ইরান ইসরায়েল সংকটে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অশান্ত হওয়ার শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে তেলের বাজারে পড়বে বড় ধরনের প্রভাব। বাংলাদেশের শ্রম বাজার সহ আমদানি রপ্তানিতেও পড়বে এর নেতিবাচক প্রভাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বের সাথে আলোচনা হয় এসব বিষয়। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। সংকট দীর্ঘায়িত হলে দেশের যেসব খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে সেসব খাতে আগে থেকে প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট করতে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং এটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে, এটা বলেছেন। সভায় লবণ, পান সহ স্থানীয় কৃষি পণ্যের উৎপাদন সুরক্ষা নিশ্চিত করে সমন্বিত উন্নয়নের জন্য মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথ তলা গ্রামের আমন কাননে আনুষ্ঠানিক শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। দিবসটি উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে প্রধান বাধা বিএনপিকে প্রতিহত করাই হবে আজকের দিনের শপথ। আরও জানাচ্ছেন আপিল মাহমুদ। মুক্তিযুদ্ধ ও সরকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ৭১-এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। দিনটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আরও একবার শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী স্থানটি ত্যাগ করার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে এগিয়ে যাবে দলটি। বিএনপি সহ যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির সাধারণ সম্পাদক আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হবে আগামী ২৯ মে। মনোনয়নপত্র জমা দিতে হবে ৯ মের মধ্যে।
নির্বাচন কমিশন সভা শেষে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। তৃতীয় দফায় 21 জেলায় ভোট হবে ইভিএমে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ করেছে নির্বাচন কমিশন। এই দফায় 150 উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 1891 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার এবং নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। 3 উপজেলায় 3 পদে 39 জন প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়। ঋণ খেলাপি এবং ফৌজদারি মামলার কারণে 2 ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ষষ্ঠ তৃতীয় ধাপের উপজেলা সময়ে নির্বাচনের তফসিল হচ্ছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2রা মে বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই 5 মে 2024 রবিবার। আপিল দায়ের 6 থেকে 8 মে সোম হতে বুধবার। আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে বৃহস্পতিবার থেকে শনিবার। প্রার্থিতা প্রত্যাহার 12 মে রবিবার। প্রতীক বরাদ্দ 13 মে সোমবার এবং ভোট গ্রহণ 29 মে 2024 বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। উপজেলা নির্বাচনের নামে আবারও দেশবাসীর সাথে ক্ষমতাসীনরা প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই বলে নিজেদের প্রতীক নৌকা নিয়ে উপজেলা নির্বাচন করার সাহসও ক্ষমতাসীনদের নেই বলে দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। এদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মামলার নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের তালিকা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিথ্যাচার করছেন। গুম, খুন, নির্যাতন করে সরকার ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে তিনি ইলিয়াস আলী সহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান দাবি করেন। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে। তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। অথচ তারাই কিন্তু আইন করছে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য, আইনটা কিন্তু বাতিল করে নাই। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে রাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও শতাধিক সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এদের মধ্যে সেনাবাহিনীর 3 সদস্য রয়েছেন। অনুপ্রবেশকারীদের নিরস্ত্রীকরণ করে নিজেদের তত্ত্বাবধানে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে গত 3 দিনে জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সেনা এবং সীমান্তরক্ষী বাহিনীর অন্তত 261 জন সদস্য। এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল আরও 330 জন, যাদের গত 15 ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিল্পোন্নত দেশগুলো কার্বন নিঃসরণের মাত্রা না কমালে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রিতে রাখা সম্ভব হবে না, বরং 2025 সাল নাগাদ এই বৃদ্ধির হার গড়ে 2.5 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আগামী 22 থেকে 25 এপ্রিল ঢাকায় জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে ন্যাপ এক্সপোতে যোগ দিতে 104টি দেশের 383 জন প্রতিনিধি এরই মধ্যে রেজিস্ট্রেশন করেছেন। জাতীয় সংসদ ভবন এলাকায় ড্রোন উড়িয়ে আটক হওয়ার পর মুচলেকায় ছাড়া পেয়েছেন সাবেক সংসদ সদস্য HM গোলাম রেজার ছেলে হোসেন মোহাম্মদ মায়াজ। গত 15 এপ্রিল ড্রোন দিয়ে মানিক মিয়া এভিনিউতে বাংলা নববর্ষ উপলক্ষে আঁকা আলপনার ছবি এবং দৃশ্য ধারণের সময় তাকে আটক করেছিল পুলিশ। সংসদ ভবন, পুরাতন বিমানবন্দর, চন্দ্রিমা উদ্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন এবং বঙ্গভবন সহ রাজধানীর ভিভিআইপি এবং স্পর্শকাতর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ। এই এলাকায় পূর্ব অনুমতি ছাড়া ব্যক্তিগত ড্রোন দিয়ে ছবি তোলার কারণে মায়াজকে আটক করা হয়। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবেন জানিয়ে এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আর কখনো করবেন না বলেও অঙ্গীকার করেন মায়াজ। এবারে পাটেক্স খেলার খবর।
অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে 9-2 গোলে পরাজিত করে প্রিমিয়ার হকি লিগে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারকা ডিফেন্ডার সোহানুর রহমান সবুজের হ্যাট্রিক সহ 4 গোল এবং ভারতের সুদীপ চিরমাকোর হ্যাট্রিকে অ্যাজাক্সকে বিধ্বস্ত করে মেরিনার। এছাড়া জয়ী দলের মাইনুল ইসলাম কৌশিক এবং অধিনায়ক ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন। অ্যাজাক্সের রুবেল এবং প্রমোদ দেওয়ান একটি করে গোল শোধ করেন। এই জয়ে 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে শীর্ষ দল মোহামেডানের চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে আছে মেরিনার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রীদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। তৃতীয় ধাপে 112 উপজেলায় ভোট 29 মে, মনোনয়নপত্র জমা দিতে হবে 9 মের মধ্যে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।